বন্ধুরা এখন কি বাতাস, সারাটা দিন কারেন্টের জন্য কি কষ্ট করছি, গরমের মধ্যে বাইরে বসেছিলাম। আর এখন কারেন্ট আসছে, বাতাস, বৃষ্টি আসবে, আকাশে বিদ্যুৎ চমকাইতেছে, মেঘ ডাকতেছে, কি অবস্থা দেখেন। আল্লাহর কাম, সবই ভালো। তো বন্ধুরা দেখেন আপন কিভাবে ঘুরতেছে। তো বন্ধুরা পাপন মনে হচ্ছে হয়ে গেছে। ওয়াও, তো দেখেন কত সুন্দর। এখন এই ড্রামেতে ঢেলে নিব। করিস না, দেখেন কত সুন্দর হয়েছে। সকাল সকাল কাজটা সেরে নিলাম। তো বন্ধুরা কি দেখতে পাচ্ছেন, পাপন বাঁচতেছি। এই পাপনগুলো রয়ে গেছে দুঘা, এখানে থাকে, তো এই জন্য ভাবলাম যে তো ছেলে মেয়েদের স্কুলে পাঠাই দিচ্ছি, বাসি কাজ তো শেষ, খালি শুধু এই 5টা বছর বাকি রয়েছে। এই জন্য ভাবলাম যে এই ভাই থাকে পাপনগুলো বেজে নেই। দেখেন এই যে এডি ছিল, এগুলো বাজে নিছি। তো আমার মেয়ে আবার খুব পছন্দ করে, ছোটো ছেলে আর মেয়ে। আসসালামু আলাইকুম সবাইকে, আর একটা নতুন ভিডিওতে স্বাগত। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের বোন শান্তিতে কাকুলি, নতুন আরো একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। তো অলরেডি কাশ্মীর বাবা হলো গিয়ে ছেলে মেয়েকে স্কুলে দিয়ে এই যে বাজার চলে আসছে, নিয়ে আসছে আর কি। টমেটো কই? হ্যালো, তো বাজার নিয়ে আসছে হলো গিয়ে টমেটো, হলো করলা, এদিকে দেখাও ভেন্ডি, মূলা। তো যাই হোক, এখন আমি এই যে বাজা হয়ে গেছে, ক্লিন করবো। আগে যে টমেটো ছিল ওগুলা কই? এটাতে রাখছো? কত করে আছে টমেটো আজকে? 160 টাকা কেজি। তো যাই হোক, ভিডিওটা শুরু করলাম। আমার আপুরা ভাইয়েরা যদি ভালো লাগে সেটাতে লাইক কমেন্ট করেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন। এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে, আপনি আপনার সুবিধা মতো দেখে নিতে পারবেন। তো সকালে প্রতিটা মেয়েরই একই কাজ, সকালে উঠে পাকঘরে হয়তো কেউ রান্না শুরু করে, কেউ পাকঘর ক্লিন করে। তো আমি যত কিছুই হোক না কেন, যত তাড়াহুড়ো হোক না কেন, সকালে উঠে আমি আগে পাকঘর ক্লিন করি, তারপর অন্য কাজ। তো তার ভিতরে 2 সাইড করে শুধু পাপনগুলো ভেজে নিচ্ছি। আর সকালে কাজ করার ভিতরে করছিলাম সে 5টা ডিম সিদ্ধ করে ছেলে মেয়েকে খাওয়াইয়া স্কুলে পাঠাই দিয়া, তারপর হলো গিয়ে এই বাসি কাজে হাত। আর দিয়ে অনেক কিছু ধোয়া দেই করছি, এখনো ধোয়ার বাকি আছে 2টা কড়াই। এই যে বড় পাপড় বাচ্চা, দেখেন কি অবস্থা। তো এগুলা এই করবো, এত কিছু রান্না করলে তো খাওয়া হয় না। তো যাই হোক, প্রচুর কাজ করছে, আর প্রচুর কাজ করতে হবে। টাইম গেছে গিয়ে আধা আমার দামের কাজ। রুটির কথা বলাতে অলরেডি ছেলেমেয়েরা খাইয়া গেছে। আবার আমি বলছি আনতে, কারণ বেশি আনছে বাড়িতে, কারণ কলা আনছিলাম কালকে, একখানা অলরেডি খাওয়া শেষ, ওখান থেকে 2টা আছে। আর এখান থেকে ওদের একটা খাওয়া হয়ে গেছে। এখানটা থেকে পছন্দ করে বেশি, আমার ছেলেমেয়েরা বললে ভুল হবে, আমিও পছন্দ করি। তো এখন মাছ ভিজাই, তারপর একটু রেস্ট নেবো, তারপর আবার কাটাকাটি করবো, তারপর রান্নাতে যখন রান্না শুরু করবো তখন আবার ফিরে আসতেছি। সঙ্গেই থাকেন, দেখতে থাকেন। এভাবে আমি কাটাকাটিগুলো শেষ করে নিই। বৃষ্টির মা, আমরা 3-4টে টুয়াই নেন তোলা, যদি খাইতে চাই কাশবি খাইব নে। 3-4টে আমরা পড়ছে,
দেন তো কাও যে আমরা না পারে বাইরে আমরা আনতে গেলে এই সরুটা বড়টার লগে সরুটা কইরা যায়। আপনি তো চুলা ডাহেন নাই, রাইতেও তো বৃষ্টি হয়েছে, চুলা তো আপনি ভিজছে। তো বন্ধুরা কাটাকাটি শেষ, অল্প কিছুর জন্য আটকে আসছি, রান্না বসাবো। কারণ হলো এই কি জানি বলে করলা যে দেখতে পাচ্ছেন কাটছি, আনছে এই করলা শুটকি দিয়ে রান্না করবো। তো শুটকি ভিজাইছে, অল্প একটু মরিচ পাটা শিলপাটায় বেটে দিলে তারপর হলো গিয়ে এই শুটকি দিয়ে রান্না করব। এটা আবার কাশ্মীর বাবা অনেক পছন্দ করে। তো যাই হোক চলেন আমি এই বালুচরটা দেখাই, যেখানে এই যে বাচ্চারা খেলাধুলা করতে অনেক অনেক ফসল আদারি করছে, ওগুলো ভেঙে দেওয়া হয়েছে। কারণ হলো যারা কিনে নিছে ওই কোম্পানির লোকেরা জায়গা ওই যতটুকু কিনছে অতটুকু বুঝা নিয়ে তারা বাউন্ডারি দিবে। তো বাউন্ডারি দিয়ে তারা নাকি ওইখানে ফসল আদায় করবে, এই আলু পেঁয়াজ নানান ফসল করবে আর কি। তো ওগুলো করার জন্য যে বুলডোজার নিয়ে আসছে, বালু সমান করতেছে। আর যারা ওনারা যেই সম্পদ কিনছে ওইটা সীমানা গায়ে আর কি এই করব, একদম টিন্দা নাকি বেড়া দেবে। তো চলেন শেয়ার করি। পাইছেন নাই, আমরা শেষ কয়টা আছে আলা এডি বাইরে হলে যদি খাওয়া যায়, আমরা না খাওয়া যায় না। তো ওই যে বুলডোজার আনছে, এগুলো সমান করবে সব। অনেকে অনেক গৃহস্থী করছে, এই যে টালটা ভাঙিয়ে লাইতেছে, এত কষ্ট করে টালটা দিছে আক্তার মিয়ায়। তো যাই হোক ওদের চোখে পড়ে গেছে আর কি, একদিন আসছিল জমি দেখতে এসে ওদের চোখে পড়ে আছে যে মাসে ফসল আদি করে খাইতেছে। মালিক যেহেতু দেশে নাই, বাইরে গেছে গা। তো আবার নতুন করে নির্বাচন না দিলে, নতুন সরকার না আসলে নাকি মালিক আসবে না। তো এগুলা যারা চামচা আছে না কিছু, ওরা এই কাজগুলা করবো আর কি, মালিককে আর কি বুঝে সম্পদ কিনছেন, ফালায় রাখছেন, এই দখল নেন, বেড়া দেন, বুঝেন না, এগুলো কইরা আর কি বুঝাই যে এগুলা করতেছে। তো যাই হোক এখন হলো গিয়ে যে যাই করেন এখন আপনাদের সঙ্গে তো শেয়ার করবো, যেহেতু আমার বাড়ির কাছে। আর এই জায়গাটা তো এটা আমার, এটা বাবুলে বউ করছে। বলছিলাম চাইছিলাম এই জায়গার বালুগুলো আরও নিচে নামাই, আমার এই জায়গা নামাইয়া তারপরে সমান করতে। ওই যে টাল ভাঙছে ওরে বলছিলাম, ও বলতেছে থাক, একজন মানুষের পেটে লাগতে দিয়া আমার দরকার নেই। তো আমগো চিন্তা ভাবনা আছে আমরা এই উঁচা বালুগুলা নিচে নিয়ে লেবার দিয়ে সমান করব। তো দেখা যাক। তো এখানে যখন কাজ ধরবে, যখন এদিক দিয়ে বাউন্ডারি দিবে, তখন আর এদিক দিয়ে আর মানুষ আসা যাওয়া করতে পারবে না, রাস্তা বন্ধ হয়ে যাবে। নাহলে কিন্তু মানুষ পাতালে খুব সহজে এদিক দিয়ে আসা যাওয়া করছে 300 ফিট থেকে। হ্যাঁ যখন এটা বাউন্ডারি দিলে আর সহজ নাই, কঠিন হয়ে যাবে, তখন আর আসা যাওয়া বন্ধ হয়ে যাইব। ওদিকটা পানি নাও মেন রোডও, এই পানি আবার এইখান থেকে বালু নিয়া যদি রোডটা ওসা করতো না, যে তোমরা বালু ফেলাইছো, এই তো আমগো এটা পানি নামে না। তো এই রোডটা এখান থেকে কিন্তু বালু নিয়া কিন্তু ওসা করতে পারতো কিছু লেবার দিয়া। আবার কি আরেন ফায়ার ধরছে আজকেই করবেন। আপনি মহিষ বাটা লাগে আমি বই রয়েছি, মহিষ বেটা দিলে আমি রানবো। এই যে এই বেড়াটার লেগে আর আনতে পারতেছি না, ভোরবেলা কি বৃষ্টি। অন্ধকার হইতেছে, আবারও বৃষ্টি হইব। তো বন্ধুরা এই যে মরিচ বাটার লেগে খালি বৈশা রয়েছি। তো এখানে কাটাকাটি কিন্তু শেষ। এখানে এই যে করলা কাইটা নিচ্ছি, এটা শুটকি রান্না হইব, ভেন্ডি ভাজি হইব, টমেটো কাইটা নিচ্ছি, এই যে পেঁয়াজ মরিচ কাইটা নিচ্ছি। এখানে অলরেডি মাছও ভিজিয়ে নিচ্ছি, এই মাছ দিয়ে টমেটো দিয়ে মাছের একটা বোনা হবে, পাতলা একটু ঝোল করবো আর কি। আর হলো গিয়ে ভেন্ডি ভাজি, আর এই যে এই দিয়ে শুটকি দিয়ে করলা ভাজি। শুটকিটা অলরেডি এই যে ভিজিয়ে রাখছি। এই ভাজিটা কাশ্মীর বাবার অনেক পছন্দ। কে আপনার কাছে ভালো লাগে না? এদিন খাইছেন যে খান নাই কে? এ অনেক পছন্দ কাশ্মীর বাবার এটা। হ এটুকুই তো বেশি হয়ে যেত না, চিউনটা লইলেন না, এটুকু দেন এখন এটা দিলি। তো যাই হোক মরিচটা বাইটা দিলে তারপর রান্না করব। বাজে এখন বন্ধুরা হলো 9টা, 9:30।
তো বন্ধুরা এই যে মরিচটা বাইটে দিচ্ছে আর আমি দিয়ে রান্নাটা শুরু করে দিলাম। প্রথমে ভেন্ডি ভাজিটা করে নিই। তো বন্ধুরা রান্না করতে বসছি, দেখতেই তো পাইছেন ভেন্ডি ভাজি করতেছি, কেমনটা লাগে বোঝেন। যেটার জন্য রান্না দেরি করলা ভাজি, ভাবছি ভেন্ডি ভাজি করে করলা ভাজিটা করে তারপরে মাছের বোনাটা করব। তো যাই দেখি শুটকি দিয়ে দেওয়া যায় নাই, এই বৃষ্টির মা গেছে না হলো 20 মিনিট হয়ে গেছে, সে গেছে নাকি মোবাইলে কাঠ আনার জন্য, কিনার কি কাঠ বড় যে মিনিট কাঠ, ওইটার জন্য গেছে। তো এদিক দিয়ে আমার ভেন্ডি ভাজি হয়ে গেছে। তারপর দেখি যে মাছ এই শুটকি কি করে নাই, এই ধুই নাই। তো তারপর কি করব, এই কড়াই ধুয়ে চুলায় বসায় মাছ ধুয়ে লবণ দিয়ে মাইকা রাখছিলাম। তো ওই মাছ ভালোভাবে ধুয়ে হলুদ মরিচ দিয়ে মাখাইয়া তারপর হলো গিয়ে এখন এই যে মাছ ভাজা বসায় দিয়ে আসছি। তো কী করব, মাছ যেহেতু শুটকি ধুই নাই, আর ভাবতেছি মাছটা বোনা করে তারপরেই করলাটা ভাজি আর কি শুটকি দিয়ে রান্না করবো। করা যায়। তখন রান্না বান্না শেষ, ভাত বসাইছি, শুধু প্রচুর পরিমাণ গরম, এটা বলার মতন না। তো এখন খাবো গ্যান্ডারি, গ্যান্ডারি খাই আর ঠান্ডা হই। এটা নো এটা নো এটা নো এটা না এটা না। এখন এই যে গ্যান্ডারি খাবো বসে বসে বাইরে। কি গ্যান্ডারি, তাও কত দাম। গরম মানে বুকা, তো গেন্ডারির রস নাই, গেন্ডারি খেতেছি। তো বন্ধুরা বাজে এখন 4:40। সেই 12টার আগে আপনাদের সঙ্গে আর কি কথা হয়েছে, দেখা হয়েছে। তার মানে এই গেন্ডারি খাওয়ার সময় অনেকটা গ্যাপ দিয়ে আসলাম, তা প্রায় অনেক সময় পর। তো ওই সময়টা কী হয়েছে জানেন, বলছিলাম আমি তো কারেন্ট নাই, তো কারেন্ট ছিল না, যার কারণে বাইরে সবাই মিলে আড্ডা মারছি, গল্প গুজব করছি। তারপরে আরেকটার দিকে ঘরে এসে আর সহ্য করতে না পাইরা অল্প একটু পানি ছিল, এটা দিয়ে গোসু করছি। গোসু করে খাওয়া দাওয়া করতে করতে 3:30টার পর হয়েছে। তারপর হলো গিয়ে এই যে 4:05 না 6 জানি কারেন্ট আসছে, সকালে যে গেছে 4:05 মনে কারেন্ট আসছে। তো এর ভিতরেও একটু বাতাস ছিল না, রোদ ছিল, ভাবসা একটা গরম ছিল। এখন কিন্তু কারেন্ট আছে বন্ধুরা। এখন কি হয়েছে, হঠাৎ করে আকাশটা মেঘলা করে একদম বৃষ্টি হবেই, বৃষ্টি যে হবে এটা দেখাইতেছে ব্যাক ক্যামেরায়। বাতাসও ছাড়ছে, ঠান্ডা বাতাস। তো সারাদিন কিন্তু ঠান্ডা বাতাস ছিল না। তো খাওয়া দাওয়া করছি, সবাই খাওয়া দাওয়া করছি। এক বলতে গেলে সবাই বলতে আমি, বৃষ্টির মা, কাশ্মীর বাবা, ছোটো ছেলে খাইছে, কিন্তু খায় নাই শুধু মেয়ে আর বড় ছেলে। বড় ছেলে নামছে, এখন রাগ করছি, চিলাচিলি করছে, এখন আবার উপরে চলে আসে। সারাদিন একটা রুমের ভিতরে বসে থাকে, এই জন্য একটু রাগ করছি। তো আর মেয়ে গরম দেখে খায় নাই, বলছে যে একটু যাই। তো এখন খেলতে গেছে। তোর বাবা চকলেট নিয়ে আসছে নাকি, মেয়ের জন্য 2টা চকলেট নিয়ে আসছে, 200 টাকা দাও, আইনে আর লুকায় রাখছে, বলতেছে ছেলেদেরকে বলবা না, তাই মেয়ে আসলে দিবে। আর আমি বলতেছি যে মেয়ে আসলে দিও না, সারাদিন খায় নাই, খাওয়ার পর দিও। তো এখনও মেয়ে আসতেছে না, এখন ডাক দিব। আকাশে এই যে বিদ্যুৎ চমকাইতেছে, আকাশে ডাকতেছে। তো চলেন আকাশটা দেখাই, মেঘলা মেঘলা ওয়েদার, বাতাস ছাড়ছে। তো এটি ভাবতেছি যে এতক্ষণ হলো কি গরমে আমরা না কষ্ট করছি। একটা বৃষ্টিও তো হইতে পারতো, হয়নি, রোদ, তার ভিতরে বাতাস ছিল না। আর এখন বাতাস, আকাশে বিদ্যুৎ চমকাইতেছে, মেঘে ডাকতেছে, তো বৃষ্টিও হবে, এই অবস্থা। তো চলেন দেখাই। তো দেখেন আকাশটা এত মেঘলা করছে, দেখেন কেমন অন্ধকার, দেখছেন। সারাটা দিন রোদের মধ্যে সবাই কত না কষ্ট করছি, সারাদিন দেখছেন, এই দেখছেন কেমন সারাদিন কত কষ্ট করছি, বয়ে রইলাম। এন বৃষ্টি নাই, কোনো বাতাস নাই, কারণ হয়েছে বৃষ্টি হয় বাবার বাতাসও। আমার মাইয়াই কই গেল, খাই নাই তো, ওই যে আমরা এখানে থাকতে যে বাইরেছি। আইয়া ওই যে জুতা রেখে গেছে, আবার দাদা জুতা পড়ছে, জুতা পরে। হ্যাঁ ব্যাগ লয়ে গেছে, স্কুলের ব্যাগ। চিন্তা করছেন খাইব, খাওয়ার কথা কমু দেয়া, ওই আগে চলে লুকায় ব্যাগ লয়ে গেছে গা আমার মাইয়া। আমি আরো মনে করছি বালুর চরও মনে হয়।
দেখছেন কেমন করে মেঘ ডাকতেছে। আর সারাদিন কত কষ্ট করলাম, বৃষ্টি এই রোদের মধ্যে, কারেন্ট নাই, গরমের মধ্যে একটু বাতাস পাইলাম না। এদিক দিয়ে দেখছেন অন্ধকার করছে, এই বৃষ্টিটা মনে হয় এদিকে ওইটাছে কোথাও উত্তরের দিকে। ইস কি অবস্থা, দেন কেমন বিদ্যুৎ চমকাইতেছে, দেন কেমন। আইতে কইছি বিদ্যুৎ চমকাইতে, সাহস কত বড় দেখছিস নি। তাড়াতাড়ি আয়। কিন্তু বন্ধুরা তবে একটু পরিষ্কার ছিল, আর এখন একদম অন্ধকার হয়ে আসতেছে। মনে হইতেছে কি সন্ধ্যা হয়ে গেছে, কিছুক্ষণ পরে সন্ধ্যার আজান করবে। আর আকাশে দেখেন কিভাবে মেঘ ডাকতেছে, দেখছেন। আর শুধু খালি বিদ্যুৎ চমকাইতেছে, দেখেন কেমন করে মেঘ ডাকতেছে, দেখেন বাতাসও ছাড়ছে। আর এতক্ষণ এই সারাটা দিন কি কষ্ট যে করছি, আপনাদের সঙ্গে শেয়ার করতাম যদি, তাহলে দেখতে পাইতেন। শেয়ার করি নাই, অনেক মানুষ অনেকে কথাবার্তি, এক একজন এক এক রকমের কথা বলছি তো, আর সব কিছু আর তো আর ভিডিওর মধ্যে শেয়ার করা যায় না। অনেক মানুষ আমরা একসাথে বসে আর কি গল্প গুজব করছি, যার কারণে আর কি এগুলো শেয়ার করিনি। আর এখন দেখেন কি অবস্থা।